আচ্ছা, বায়ার আমাকে বলছে যে হাই ক্যান ইউ হেল্প মি টু চেঞ্জ দ্য ওয়ার্ড, মানে একটা লোগো ওদের অলরেডি আছে, তো ওর ভিতরে ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে ওল্ড লোগোর, মানে পুরাতন লোগোর ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। দ্য ফার্স্ট লোগো ইংলিশ ওয়ার্ড ইজ এইটা, ইংলিশ ওয়ার্ড হবে এইটা, এই যে এলটিডি লিমিটেড পর্যন্ত। আর দ্য চাইনিজ ওয়ার্ড ইজ এটা টপ রো, আর এটা হবে সেকেন্ড রো। তো সেকেন্ড লোগো ওর হচ্ছে দুইটা লোগো আমাকে বানিয়ে দিতে বলছিল, তো আমি একটু ওর কনভারসেশনে একটু যাই। এরপর ফাইবারে আমার অটো মেসেজ সেট করা আছে, তো এই অটো মেসেজটা তার অটোমেটিক চলে গিয়েছে। যাওয়ার পরে আমি বললাম যে ইয়েস শিওর আমি করে দিতে পারবো। তো ও বললো যে ইয়েস আই অ্যাম হেয়ার, হাউ লং ইট টেক, মানে তুমি এটার জন্য কত সময় নিবা, এই ডিজাইনটা করতে কত সময় নিবা। আমি বললাম আমি আপনার কাজটি করতে আগ্রহী। তারপর ওনার মেসেজের আমি রিপ্লাই দিছি ইনস্ট্যান্ট টুডে, মানে ইনসাইড টুডে, আজকের দিনের ভিতরে। ছোটো বাটনটা ভাই সাকিব ভাই, ওখানে ছোটো বাটনটা প্রেস করবেন। আচ্ছা খেয়াল করেন, তো বলছে ওকে সেন্ড মি দ্য পেমেন্ট লিঙ্ক, ঠিক আছে, পেমেন্ট লিঙ্ক, তাকে কাস্টম অফার পাঠাতে হয়েছে। তো তার জন্য আমি একটা কাস্টম অফার, এই যে ক্রিয়েট অ্যান অফার, এখান থেকে সেট করে কত ডলারে আমি কাজটা করতে পারবো। ও ওখানে বলে দিয়েছে যে এর জন্য আমার বাজেট $30, এই যে আই ক্যান অনলি পে $30 এই দুইটা ডিজাইনের জন্য। তো কাজটা একদম সহজ, 5-10 মিনিটের কাজ। তো আমি করবো না কেন, $30 দিতে চাচ্ছে, মানে 2500-3000 টাকা দিতে চাচ্ছে। তো আমি বললাম হ্যাঁ আমি করে দিব, সমস্যা নেই। তারপরে এটা পাঠালাম, সে অফার অ্যাকসেপ্ট করে। তারপর হচ্ছে দিস ইজ ফর রিভাইজ টু লোগো কারেক্ট অর নট, মানে ওর কথা শুনছেন কীরকম, যে আপনি আমাকে দুইটা লোগো ডিজাইন করে দেবেন। বলছে কারেক্ট অর নট, মানে ঠিক আছে নাকি না। আমি বললাম ইয়েস, এখানে আমি আমার একটু মিস হচ্ছে টাইপিং হয়ে গেছে, আমি দুইটা ডিজাইন করে দেবো সেটা বললাম। তারপরে আমি বললাম যে আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি দুইটা ডিজাইন করে দেবো আপনাকে, কনফার্ম দ্য অর্ডার আই স্টার্ট ইউর ওয়ার্ক। তো তারপরে ও কনফার্ম করে অর্ডারটা। তারপরে ওকে প্লিজ মেক শিওর দ্য ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার হতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার হতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ আমি সব ধরনের ফাইল দেবো, এমনকি আপনাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেবো, মানে লোগোর ব্যাকগ্রাউন্ডও থাকবে না এরকম লোগো আমি আপনাকে দেবো। তবে গ্রেট, থ্যাংক ইউ, ও আমাকে বললো। তারপর ইয়েস আই অ্যাম হেয়ার, তো তারপর আই উইল কনফার্ম দ্যাট ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, তো এরপর কথা হইলো, আচ্ছা এরপর আমি ওকে ডিজাইনগুলো পাঠালাম অর্ডার পেজে। দেওয়ার পরে ও কি বলছে শোনেন, যে ইয়েস দ্য চেঞ্জেস ইজ টু লাইন চাইনিজ ওয়ার্ডিং নিড টু বি দ্য সেন্টার, মানে চাইনিজ যে দুইটা ওয়ার্ড আমি লিখছি ওই দুটা যেন সেন্টারে আসে। দ্য রেস্ট ভেরি গুড, রেস্ট মানে মনে হয় বাকি, তো বাকি সব ডিজাইন ভেরি গুড, তো এটা বলেছে। আমি ওই ডিজাইনটা একটু দেখা আমি কীভাবে করছি না করছি। দেখেন ওর পাঠানো স্যাম্পল এটা, ওর পাঠানো স্যাম্পল এটা, আমাকে এরকম কিছু করে দিতে হবে। তো এ তো একদম ইজি, এটা আপনারা পারবেন না, সবাই পারবেন এখানে আমি মনে করি, কারণ এটা আপনাদের 2-3 বার করে প্র্যাকটিস করানো হয়েছে। আচ্ছা একটা বায়ার আমাকে মেসেজ দিয়েছে, এটা একটু দেখি। সেম নেম অ্যান্ড ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্রো, লেট মি নো হোয়েন ইউ ওয়ান্ট টু পে ফর ইট। দেখেন একটা বায়ার নিজে থেকে বলছে আমি কখন এটার জন্য টাকা দিব। তো এর অলরেডি একটা অর্ডার আমার ডান রয়েছে, এটা হচ্ছে $125 হয়ে গেছে। তো ওর পুরো $125 কাজ ছিল, এটা কমপ্লিট করে আমি পাইছি হচ্ছে 11,000 টাকা প্লাস। তো এটা কী করেছে এটাও একটু দেখেন। এই বায়ারটা এখন ওর হচ্ছে কমপ্লিট ব্র্যান্ডিং করে এখন ওর হচ্ছে গাড়ির মোড়ক ডিজাইন দরকার, একটা ওদের প্রাইভেট আছে বা ওটা একটা জিপ টাইপের একটা গাড়ি আছে, ওটার উপরে ওদের ওই ব্র্যান্ডিংটাই ওখানে আর কি মোড়ক হিসেবে ডিজাইন করতে হবে। তো দেখেন ওর লোগো ডিজাইন করছিলাম, বিজনেস কার্ড, ফ্লায়ার, হুঁশিয়ারি। দেখেন এটা যদি একটু দেখাই কি কি করা হয়েছে। আচ্ছা এটা পরে বলি, আগে যেটা ধরেছি ওইটা করি।
তো ওই বাইরের মেসেজের রিপ্লাইটা দিই। তো আমি এখন ওর একটা অফার পাঠাই $30। ওই মোড়ক ডিজাইনের জন্য আমি ওর কাছে $30 চার্জ করবো। দেখেন এখন ওইটার আমি লিঙ্ক পাঠাবো। সিঙ্গেল পেমেন্ট, ডেসক্রিপশন, অ্যাকসেপ্ট দিস অফার। এর কাছে বেশি চাইলে বেশি দিত, কিন্তু আমি দেখলাম যে যেহেতু আমার আগেও এর একটা কাজ করেছি $125, বেশি চার্জ করা ঠিক হবে না। তো ওই মোড়ক ডিজাইনের জন্য আমি $30 ওকে বললাম, $30। তো রিভিশন 7 দিয়ে দিই, মানে কয়বার চেঞ্জ করবে। ডেলিভারি টাইম 5 days দিয়ে দিই, 5 দিনের ভিতরে আমি ডিজাইনটা করে দেবো, কিন্তু লাগবে তো একদিন। তারপরে একটু টাইম বেশি রাখাই ভালো। এই যে রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট বলতে কাজটা শুরু করার জন্য যেসব তথ্যগুলো দরকার হয় সেইগুলো, কিন্তু সেগুলো তো আমার মেসেজ অপশনে আগেই দিয়ে দিয়েছে। তো ওইটা আর চাচ্ছি না, ওইটা ওই টিকটা উঠাই দিলাম। তারপর হচ্ছে আমি যা যা দিব আর কি এখানে একটু কারেকশন করে দিলে ভালো হয়। তো এখানে কী দেওয়া যায়, কালার করে ফেলে ডিজাইন গাইডলাইন। আচ্ছা, এটা সেন্ট অফার পাঠাই দিলাম $30। এখন এটা অফারটা অ্যাকসেপ্ট করলে আমার কাজটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে এর কাছে একটা অফার পাঠাই দিছি, এটা অ্যাকসেপ্ট করলে ওর কাছ থেকে ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার হচ্ছে এখানে অর্ডার করবে। আমরা কখনো যদি ওই যে বাংলাদেশে যেসব হচ্ছে ই-কমার্স সাইট আছে সেসব সাইটে যদি আমরা পারচেস করতে চাই আমাদের বিকাশ থেকে পেমেন্ট করতে হয়, ওরকমই ওর হয়তো কার্ড থেকে এখন পেমেন্ট করবে, টাকাটা আমার এখানে চলে আসবে, আমি কাজটা কমপ্লিট করবো। এই যে অর্ডার অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, এই যে অফার অ্যাকসেপ্টেড, ইউ হ্যাভ নিউ অর্ডার ফ্রম আনিস। তো দেখা যাক অর্ডারটা, এই দেখেন অর্ডার শুরু হয়ে গেছে বলতে এই যে $30 একটা অর্ডার এখন শুরু হয়ে গেছে, ঠিক আছে। ও পেমেন্ট করে দিয়েছে, ওর কার্ড থেকে ও আমাকে পেমেন্ট করে দিয়েছে। তো আমি এখন বলি থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, এই যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই উইল গেট দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিচ্ছি, থ্যাঙ্কস নয়ন বলে দিছি। তো এই হচ্ছে বায়ার কমিউনিকেশন, বায়ারের সাথে কীভাবে কমিউনিকেশন করি আর কী না কী করি। এখন দেখেন ও আবার বলছে ডান, ঠিক আছে। এই দেখেন ডান, আমি থ্যাংক ইউ বলি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম যে আপনারা আসলে যে কাজ এখনই শিখে গিয়েছেন, আবার কি বলছে দেখা যায়, এরকম অর্ডার যদি মাস শেষে আপনারা 10টাও পান, বাংলাদেশে সচরাচর যে কোনো কাজ, মানে আমাদের লেভেলের মানুষজন যে কোনো কাজ করবে, মানে 10টা কাজ পাবে, মাস শেষে যে অ্যামাউন্ট আসবে তা মনে করেন যে কোনো কাজের মতো। তা 10টা কাজ করতে আপনি মনে করেন যে সারা মাস আপনি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবেন, মাস শেষে যে অ্যামাউন্ট আসবে তাতে আপনার ভালোভাবে চলে যাবে, এই হচ্ছে বিষয়। নো প্রবলেম। সো উই জাস্ট লেফট the van design, signboard and signboard. ওর একটা সাইনবোর্ড ডিজাইনও হচ্ছে রানিং রয়েছে। এই যে ওদের হচ্ছে গাড়ি, এটা হচ্ছে ওদের গাড়ি, এটার মোড়ক ডিজাইন করে দিতে হবে। তো নো প্রবলেম। সো উই জাস্ট লেফট দ্য ভ্যান ডিজাইন অ্যান্ড সাইনবোর্ড ডিজাইনটাও বাকি রয়েছে, ওইটাও করে দিতে হবে। ইফ ইউ ক্যান প্লিজ প্রোভাইড মি ডেমো সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট ফর দ্য প্রি ওপেনিং মার্কেটিং ক্যাম্পেইন, আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এটার জন্য আমি খুবই প্রশংসা করছি। আচ্ছা, ইফ ইউ ক্যান, তুমি যদি পারো, প্লিজ প্রোভাইড মি ডেমো সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট ফর দ্য প্রি ওপেনিং মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, ও কিছু ডেমো চাচ্ছে, তো ইনস্ট্যান্ট আমি কিছু ডেমো দেওয়ার চেষ্টা করি। আমি এখানে হয়তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ডেমো রেখে দিছি, এই যে এই ধরনের জিনিসগুলা, এইগুলোর কিছু ডেমো পাঠাই। সোশ্যাল
সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ডেমো ডেমো তাই না, ডোম লেখা রয়েছে, ডেমো লেখে ডেমো। এবার আমি বলবো আপনি চাইলে গুগল থেকে আপনার পছন্দ মতো আইডিয়া আমাকে দেখাতে পারেন, আমি সে অনুযায়ী আপনার ডিজাইনগুলো করে দিতে পারব। তো এটা বলার চেষ্টা করি। আপনি চাইলে গুগল থেকে আপনার পছন্দ মতো ডিজাইন আমাকে দেখাতে পারেন, আমি সে অনুযায়ী ডিজাইন করে দিব। আচ্ছা, এখানে একটু হচ্ছে কাস্টমাইজ করতে হবে। যেমন আপনি চাইলে এই যে এটা দেখবেন এখন চেঞ্জ হবে, আপনি চাইলে গুগল থেকে চাইলে এখানে একটা কমা দেওয়া উচিত, গুগল থেকে আপনার পছন্দ মতো ডিজাইন আমাকে দেখাতে পারেন, এখানে ফুল স্টপ দেওয়া উচিত। তারপর আমি সে অনুযায়ী ডিজাইন করে দেব। এটা করলে গ্রামারটা ঠিক হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শো মি ইউর ফেভারিট ডিজাইন ফ্রম গুগল, আই উইল ডিজাইন অ্যাকর্ডিংলি। তো এটা কপি করলাম, তাকে পাঠালাম। আচ্ছা, ও লেখুক। আচ্ছা, কি লেখে দেখা যাক। আচ্ছা, ফিউ অফ দ্যাম, বাট এখানে বলছে ফিউ অফ দ্যাম, এর ভিতরে কিছু ভালো লেগেছে, বাট ডিজাইন অ্যান্ড কালার শুড বি বেসড অন আওয়ার ব্র্যান্ডিং। ওর ব্র্যান্ডিংয়ের যেসব কালার আমি ইউজ করছি ওই ধরনের কালারের উপর বেস করে ডিজাইন করতে হবে। ইট উইল লুক বেটার ইন দ্যাট ওয়ে অ্যান্ড আওয়ার ব্র্যান্ড উইল লুক মোর প্রিমিয়াম অ্যান্ড ক্লাসি। ওকে, শিওর। তো হচ্ছে বিষয়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা এখন পর্যন্ত যে ডিজাইন করছেন এটা আপনারা মার্কেট প্লেসে সেল করতে পারবেন, এরকম অ্যাবিলিটি আপনাদের হয়ে গেছে। আপনাদের ভিতরে আসলে সেই কনফিডেন্স বা কাজের প্রতি আগ্রহ থাকছে না, কেন জানি না। এই দেখেন আমার এই মাসের ইনকামটা দেখেন, আপনাদের মোটিভেশনটা আসবে। আর্নিং ইন জুন দেখা চলছে $420, মানে এখানে মোটামুটি 45,000 দেখাচ্ছে, মানে যদি 110 টাকা করে গুণ করা হয়। আর এখানে আমার রানিং অর্ডার রয়েছে $235। এইগুলো যদি আমি কমপ্লিট করি তাহলে আমার এখানে কত আসতে পারে? হ্যাঁ না, এখান থেকে তো 20% কমিশন কেটে যাবে। মনে করেন $200 মতো, $200 কম থাকবে, $180 মতো থাকবে। ধরেন এখানে 16-17 হাজার টাকা, তো অ্যাভারেজে 20,000ই ধরলাম। এখানে যেহেতু আরও কিছু রয়েছে, 20 আর হচ্ছে 45, 20-45 কত হয়? 65। এবার কিছু পেমেন্ট হচ্ছে ক্লিয়ারেন্সে রয়েছে, কিছু পেমেন্ট ক্লিয়ারেন্সে রয়েছে $228। $228 হচ্ছে ক্লিয়ারেন্সে রয়েছে, ওইগুলো 14 দিন পর আমার মূল ব্যালেন্সে অ্যাড হবে, তখন এখানে অ্যাড হবে। তো অ্যাভারেজে মানে 60-70 হাজার বুঝ থাকে। আমি কিন্তু এমন আহামরি না সারাদিন এখানে বসে বসে কাজ করি, আমি সারাদিন এখানে বসে বসে কাজ করি। এক একটা কাজ কমপ্লিট করতে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগে, যদি ফুল এফোর্টে কাজ করা হয় 2 ঘন্টা 3 ঘন্টা। এবার 2 ঘন্টা 3 ঘন্টা কাজটা কমপ্লিট করে দিলাম, এবার হয়তো কিছু চেঞ্জ করতে বলবে, এই চেঞ্জটা হয়তো করতে আমার 10 মিনিট 15 মিনিট, হাইস্ট গেলে আধা ঘন্টা লাগবে। তো এইভাবে আমার একটা কাজ খুব ভালোভাবে ফ্রিলি গায়ে বাতাস লাগিয়ে ঘুরিয়ে বেরিয়ে করতে পারছি, বিনিময়ে মাস শেষে একটা হিউজ অ্যামাউন্ট চলে আসছে। তো এই বিষয়টার উপরে কেন আপনাদের এত অনীহা, কেন আপনাদের জরিমানা নিয়ে হচ্ছে আমার ক্লাসে ঢুকাতে হচ্ছে? ফোন করে করে প্রত্যেক দিন আমার ফোন করতে হয়, আসেন না ক্লাসে, আসেন ভাই আসেন। কেন ভাই এত অবহেলা কেন? আপনাদের যদি আগ্রহ না থাকে আমি আপনাদের তো হচ্ছে গালে তুলিয়ে বা হচ্ছে ইনকাম পর্যায়ে নিয়ে যেতে পারবো না। আপনাদের আগ্রহ ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। এখানে এই যে আমি কাজ যেগুলো দিচ্ছি এগুলো যদি প্র্যাকটিস না করেন, ওর প্রতি আপনাদের অনীহা সৃষ্টি হবে। দিনের কাজ যদি দিনে না করেন, ওর প্রতি মানে অবহেলা শুরু হয়ে যাবে।
অবহেলা আসতে বাধ্য ভাই। একদিন 2 দিন ক্লাস মিস দেবেন আর ক্লাসে আসতে ইচ্ছে করবে না, মনে হবে আমি অনেক পিছাই গেছি, ও আমার দ্বারা হবে না ফ্রিল্যান্সিং। আর যদি রেগুলার আসেন আপনার ভিতর কনফিডেন্স আসবে যে না আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। আর আমার কঠিন কিছু নাই। দেখেন আমি কাজ কমপ্লিট হওয়া কাজ যদি একটু দেখাই, এই যে এই বায়ারটার কাজ, পরশু দিনের এই কাজ, এটা দেখলে কবেন যে আমি কেন ঘুরে বেড়াচ্ছি, এটা আমার তো করতেই হবে। এই প্রথম থেকে দেখাই, প্রথম থেকে দেখাইলাম তো। তো এটা কি করছি সেটা একটু দেখাই। এই যে ওর স্যাম্পল ডিজাইন, এটা এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। এই যে বৃত্ত তৈরি করা, 2টা সার্কেল 3টা সার্কেল ডিজাইন করছি। তারপরে এইগুলো লেখার জন্য কি করতে হবে, এর একটা ডুপ্লিকেট নিয়ে এর উপরে টাইপ অনে পাত তুলে গিয়ে এই লেখাটা পেস্ট করে দিতে হবে, যা কিনা বায়ার দিয়েছে। এই দেখেন আমি বায়ারের লেখাগুলো এখানে নিয়ে এসেছি। এই যে এ হচ্ছে লোগোর প্রথম নাম, তারপরে এ হচ্ছে পরের নাম। আর এই চাইনিজ লেখানে মাথা খাওয়াচ্ছেন, আমি জাস্ট কপি পেস্ট করছি, কপি পেস্ট। বায়ার লিখে দিয়েছে, আমি জাস্ট পেস্ট করছি। চাইনিজ লেখা অনেক গুগলে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে বা উইন্ডোজে ডিফল্টভাবে ইনস্টল করা আছে, জাস্ট হচ্ছে চেঞ্জ করলেই হয়ে যায়। যেমন দেখেন আমি যদি একটু এটা কপি করি, এটা কি বলেছে দেখেন, এখান থেকে এই পর্যন্ত কপি করতে হবে। এটুকু হচ্ছে টপ রো মানে কি বোঝেন, উপরের দিকে থাকে তাই না, টপ রো। এই যে এখানে দেয়াই রয়েছে যে টাইপ রোতে এই লেখাটা যাবে, এটা হচ্ছে তার স্যাম্পল ডিজাইন। আচ্ছা আমি একটা এডিটেবল ফাইল নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন এটা কি, এটা স্টক নেওয়া তাই না, এটা কপি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে নিয়ে এসেছি। নিয়ে এসে একটু পিটিটা কমাই দিছি, এর যে থিকনেস এটা এইভাবে কমাই দিছি। তারপর কি করছি, এটা পেস্ট করছি। এই যে এভাবে হয়তো একটু ফন্ট স্টাইলটা একটু চুজ করছি ওর মতো করে। এই যে রাউন্ডেড মাথা, এটা আপনার ফন্ট স্টাইলটা আপনি এখানে গেলে অহরহ পেয়ে যাবেন, হাজার হাজার ফন্ট পেয়ে যাবেন। এর ভিতর থেকে একটা যেটা হচ্ছে কর্নারগুলো রাউন্ডেড, এই যে এরকম কর্নারগুলো রাউন্ডেড, আমি দেখছি এর ডিজাইন কর্নারগুলো রাউন্ডেড, এরকম একটা ফন্ট আমি খুঁজে বের করছি, করে এইভাবে তাকে শো করাইছি, সে পছন্দ করেছে। প্রথমে ডিজাইনটা এইভাবে দিছিলাম, সে বললো যে এটা একটু মিডিলে যাবে, এটা একটু মিডিলে যাবে, আর এটা একটু নিচের দিকে আসবে, এটা বলে দিয়েছে। আমি তার কথা মতো করে দিছি, দিলে সে এই এক একটার জন্য $15 করে দিয়েছে। 2টা ডিজাইন দিছি, সে হচ্ছে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সে এই দেখেন এই 2টা অর্ডার, একটা হচ্ছে $30, দেখেন এই যে একটা $30, এটা কমপ্লিটেড। এটা একটু দেখাই, এই দেখেন একে 2টা ডিজাইন করে দিচ্ছি। আচ্ছা 2টা ডিজাইন করে দিচ্ছি, একই ডিজাইন, শুধুমাত্র নামটা চেঞ্জ। এই দেখেন খেয়াল করেন, এই দেখেন এই 2টার জন্য 15 $30 দিয়েছে। এটা করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, 15 মিনিটই লাগলো, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টায় লাগলো। 1 ঘন্টায় আপনি পাচ্ছেন কত টাকা, $30, 2500 3000 টাকা। কোনো জায়গায় কাজ করে পাবেন 1 ঘন্টায় 2500 টাকা। এরপর কি করছে, ও আবার কালকে এসে মেসেজ দিয়ে বলছে যে দেখেন, ও আবার কালকে এসে মেসেজ দিয়েছে। এটা দেখেন ও কালকে এসে মেসেজ দিয়ে বলছে, ও ডিজাইন দিয়ে দিছি, অর্ডারও মানে নিয়ে নিয়েছে, পারফেক্ট বলেছে। তারপর কি করেছে, কালকে এসে এই যে 28 জুন মানে গতকাল, বলছে এই যে এটা বলছে হচ্ছে বিকাল 5টার সময়, 5:55 মিনিটে বলছে, হাই আই ওয়ান্ট টু গো ওয়ান মোর ডিজাইন, প্রাইস $15। $15 কি, আমি যদি $5 বলতে আমি করে দিতাম, কারণ ও তো করতে 5 মিনিটও লাগবে না তাই না। এই যে ও বলছে $15, ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারবা। আমি বললাম হ্যাঁ এস অফকোর্স। তো ওখানে শুধুমাত্র এই নামটা চেঞ্জ হবে, জাস্ট নামটার জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবে। এটা এখান থেকে কপি করবো, ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে ফাইলগুলো রেডি করে পাঠিয়ে দেবো, 10 মিনিটের কাজ। আবার $15, মানে এখানে 1200 টাকা পেয়ে গেলাম। প্লিজ সেন্ড মি পেমেন্ট লিঙ্ক, বলছে দয়া করে পেমেন্ট লিঙ্কটা পাঠান। তো আমি পাঠালাম, সে অ্যাকসেপ্ট করে নিয়েছে, $15, কাজটা শুরু হয়ে গেছে অলরেডি। মানে দেওয়ার সাথে সাথে আমি হয়তো একটু দেরি করে দিছি, কারণ যদি হুট করে দিয়ে দিই বলেন যে এত কারেন্ট পিক আপ কাজ দিয়ে দিচ্ছে, আমি তাহলে তো আমি $15 বেশি দিয়ে ফেলাইছি।
এরকমটা তার হতে পারে। তাই আমি বিকেলে অর্ডার করেছি, আমি রাত্রেই হচ্ছে তার ডেলিভার করছি রাত্রে। তো ডেলিভার করছি, তার কোনো খোঁজ খবর নেই, হয়তো যখন ফ্রি হবে তখন এসে অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট না করলেও সমস্যা নেই, ও 3 দিনের ভিতরে অটোমেটিক এই অর্ডার কমপ্লিট হয়ে যায়, মূল আমার টাকাটা চলে আসে 3 দিনের ভিতরে। এই হচ্ছে বিষয়। তো এত সহজ বিষয়গুলো হয়তো আপনাদের এই পজিশনে আসতে একটু সময় লাগবে। আমি বলছি না আপনি অ্যাকাউন্ট করলেন রাতারাতি আপনার অর্ডার আসা শুরু হয়ে যাবে, এটা তো সম্ভব না। কারণ এই প্রতিযোগিতার যুগে এখন অলরেডি এই সেক্টরে অনেক মানুষ রয়েছে, কিন্তু লেগে থাকলে অসম্ভব কিছু না। আর আপনার এমন তো না এই চেষ্টা করার জন্য আপনার সারা দিন হচ্ছে এর পিছনে সময় দিতে হচ্ছে। আপনি পড়াশোনার পাশাপাশি আপনার যে কাজই করেন না কেন সেই কাজের পাশাপাশি এটা ট্রাই করতে পারছেন, তাহলে সময় কেন দিবেন না? না দেওয়াটাই তো বোকামি আমি মনে করি, তাই নয় কি? এ দেখেন, এরকম কাজ আমার যে রানিং রয়েছে $155 একটা, এটা কমপ্লিট করলে 13-14 হাজার টাকা পেয়ে যাবে। তো এটা অলরেডি কমপ্লিট, ডেলিভার করাও হয়ে গেছে। কাজ করতে আমরা, এটা আমি একা করিনি, আমি লোগো ডিজাইনটা করে দিছি নাইম, এখানে বসে নাইম, ও হচ্ছে মেনু কার্ড ডিজাইন করেছে, এখানে সাইমন বসে, সাইমন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করেছে। মানে আমরা 3 জনে মিলে একদিনের ভিতরে কাজ শেষ করে তার পাঠাই দিচ্ছি। ওদের আমি একটা পার্সেন্টেজ দেবো, আমি তো এখন এতগুলো অর্ডার একসাথে হ্যান্ডেল করতে পারবো না। তো এখন আমি কি করি, ওদেরকে দিয়ে অনেক কাজ করাইনি, আর সহজ কাজগুলো আমি নিজেই করি, আর একটু জটিল বা একটু সময় লাগবে এগুলো ওদের দিয়ে করাইনি। এবার ওরাও একটা পার্সেন্টেজ পাইলো, এদিকে আমারও কাজগুলো সহজ হইলো, টাইমলি ডেলিভার করতে পারলাম। এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখছি, আমি খেয়াল করি যে আপনারা অনেক বেশি অবহেলা করছেন ক্লাসের প্রতি। এখন আমি তো আপনাদের বাদ রেখে আমি নতুন কাজ যদি শেখাই, বিজনেস কার্ড আপনারা শিখলেন না, লিফলেট ডিজাইন আপনারা শিখলেন না, লেটার হেড, তো আমি এটা বাদ রেখে যদি আবার এগোয় যাই, তাহলে একসময় আপনারা বলবেন যে আমি টাকা দিয়ে কোর্স করলাম কিন্তু কিছুই শিখতে পারলাম না। দোষ কার হবে? আমার হবে। বদনাম করে বেড়াবেন আমার নামে, যে নয়নের কাছে কোর্স করতে গেছি 6 মাস ধরে, আমার সময় নষ্ট, কিছুই শেখায়নি। কিন্তু দোষটা কি আমার? দোষটা আপনাদের। আপনারা আমি যা বলছি সেটা করছেন না। এমন তো না যে আপনাদের আমি সারাদিন বসায় রেখে কাজ করাচ্ছি, তা তো না। আচ্ছা আচ্ছা, মূল পয়েন্টে আসি, অনেক বকবক করে ফেললাম। ক্লাস মডিউল, এখানে লেটার হেড ডিজাইন একদিন করছি, কিন্তু আচ্ছা আরেকবার একটু দেখি তো, আমি একটু রেশিওটা দেখতে চাচ্ছি। অন্তত পক্ষে 5টা লেটার হেড ডিজাইন বা 5টা বিজনেস কার্ড ডিজাইন করেননি কে কে? একটু হাত তোলেন, একটু কষ্ট করে। একজন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8 জন। 8 জন এখানে আছেন কয়জন? 14 জনের ভিতরে 8 জনই হচ্ছে ডিজাইন করেননি। তাহলে মানে বেশিরভাগ মানুষই কাজ করছেন না। দেখিনি, তুমি ক্লাস করোনি, এটা ফল্ট। আমি তো ইউটিউবে ভিডিও পাবলিশ করে দিছি, এটাও ফল্ট। তুমি তো করোনি, তুমি কি অন্য সময় পাওনি? তুমি তো চাইলে আমার অন্য টাইমে, আমরা রাত 10টা পর্যন্ত এখানে থাকি, তুমি এসে প্র্যাকটিস করে নিতে পারো না। এসব কথা বলে লাভ নেই। হ্যাঁ, তোমার ফল্ট থাকতে পারে, তোমার থাকতে পারে, কিন্তু চেষ্টা করো ওই ক্লাসটা রিকভার করে নিতে, অন্য টাইমে এসে রিকভার করে নিতে। আচ্ছা, এখন আমি গ্রুপে বলছিলাম যে একটা কাজ শেখার জন্য ইউটিউব হচ্ছে বেস্ট, কিন্তু ইউটিউব থেকে সবাই পারে না। কেন পারে না? কারণ হচ্ছে ইউটিউবে সব আছে ঠিক আছে, কিন্তু কোনটার পর কোনটা শিখবো এই ধারাবাহিকতা না হলে আপনি দেখবেন ওই ক্লাস 2তে পড়েন, 9-10-এর বই নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনার তো মাথা আওলাই যাবে না। তো একটার পর একটা স্টেপে এগোতে হবে, 1-এর পর 2, 2-র পরে 3, এইভাবে এগোতে হবে না। তো সহজেতে একটু কঠিন, কঠিনিতে আরেকটু কঠিন, এভাবে এগোতে হবে। তো এই বিজনেস কার্ড ডিজাইন যদি আপনি না করেন, আমি যদি চলে যাই হচ্ছে লিফলেট ডিজাইনের বা হচ্ছে এই যে ফ্লায়ার ডিজাইন, এটা অনেক জটিল একটা বিষয়। তো ফ্লায়ার ডিজাইনে যাই, আপনার মানে মাথা হ্যাং হয়ে যাবে। কাজের প্রতি কম্পিউটারে বসে থাকবেন, গা আওয়াজ চলে যাবে, মনে হবে যে উঠে পড়ি। এরকম হয় ভাই, আমি নিজের ভুক্তভোগী। মানে সহজ কাজ যদি ঠিকভাবে কমপ্লিট না করেন, তাহলে ওই কাজে আপনার অনীহা আসবে, মানে ভাল লাগবে না, কাজের প্রতি অবহেলা তৈরি হবে।
তো আমি চাই আপনারা সবাই যারা 5টা ডিজাইন করেছেন, আপনারা আর 5টা ডিজাইন দেখলে ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই। এই যে আমি গ্রুপে কয়েকটা হচ্ছে ভিডিও দিছিলাম, ভিডিওর লিঙ্ক দিছিলাম, আপনারা সার্চ দিলেই পাবেন। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, প্রথমে আমি বলবো যে বিজনেস কার্ড ডিজাইনটা একটু ভালোভাবে ঝালাই করে নেন আপনারা। আমি আজকে আপনাদের ক্লাসে কিছু দেখাবো না, কিছু শেখাবো না, জাস্ট আপনারা আজকে ক্লাসে ইউটিউব দেখে বিজনেস কার্ড আর ফ্লায়ার ডিজাইনটা একটু কমপ্লিট করেন। এর জন্য যা যা করা লাগে আমি এখন আপনাদের সেটা গাইড করবো। কারণ হ্যাঁ না, বিজনেস কার্ড ফ্লায়ার দুইটাই, এই দুইটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। এখন দেখেন আপনারা কিভাবে ধারণা নেবেন। এখন একটু এদিকে খেয়াল করেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে ক্লাস করতে গেলে অনেকের হচ্ছে এখানে হচ্ছে নাই, স্পিকার নাই। আপনারা তো সবার একটা কম্পিউটার দরকার, তাই না? সবার তো কম্পিউটার আছে বা দরকার। তো মানে ক্লাস করার সময় এই বক্সে মানে সাউন্ড স্পিকারে শুনলে এটা আসলে এখানে শুনলে তো অনেক মানে হয়ে যাবে, যেহেতু পরবর্তীতে আপনাদের এখানে প্র্যাকটিস করতে হবে বা বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনারা একটু কষ্ট করে একটা হেডফোন কিনবেন, সবাই 700-800 টাকার ভিতরে একটা হেডফোন কিনবেন। হেডফোনে কাজ মানে শুনলে পাশের জন্য বিরক্তও হবে না, ক্লাসের ভিতরে শব্দ দূষণও হবে না। তো একটা হেডফোন কেনার চেষ্টা করেন। আর আমি নিজেই কিনতাম, কিন্তু আপনারা তো টাকা পয়সা দিচ্ছেন না, কোর্স ফি দিচ্ছেন না। এই দেখেন অবস্থা। এই যে লাল গালিতে কে কে আছে, শিশি 0, ক্লাস করছে 2-3 মাস হয়ে যাচ্ছে, 1 টাকাও দিচ্ছে না, এটা কিন্তু ঠিক না। সৌরভ, রাতুল 0, তারপর হচ্ছে রাতুল, সৌরভ, আচ্ছা পারভেজ, লাল কালি, সব লাল কালি। এরকম হলে হবে না। আমি চাই যে আপনারা সামনের ক্লাসের ভিতরে অন্তত পক্ষে 4000 টাকা কমপ্লিট করেন। আর যদি হয় তো 6000 টাকা দিয়ে দেন ভাই। আপনাদের মানে টাকা দিয়ে দিলে এমন না আপনাদের আমি বের করে দেবো, টাকা দেন, আপনাদেরই ভালো। আমি ওই আপনাদের টাকা নিয়ে আমার এখানেই ইনভেস্ট করছি, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমার এইটা আরেকটু ভালো হোক। এই যে ফ্যান লাগাইছে, আরও 2টা ফ্যান লাগানোর চিন্তা ভাবনা আছে। এটা আমি আর আমার ভিতর থেকে ইনভেস্ট করতে চাচ্ছি না, আপনাদের কোর্স ফি থেকে এটা ইনভেস্ট করবো। তো চেষ্টা করেন সামনের ক্লাসের ভিতরে অন্তত পক্ষে 4000 টাকা কমপ্লিট করা। আর যদি কারো সামর্থ্য থাকে তো ফুল টাকাটা পেমেন্ট করা। আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো কিছু শেখার জন্য ইউটিউব বেস্ট। ইউটিউব, তারপরে হচ্ছে অনলাইনে যেসব রিসোর্স পাওয়া যায় এগুলো হচ্ছে বেস্ট। তো আমি যদি একটু সার্চ করি বিজনেস কার্ড, একটু খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন। আসলে ইউটিউব থেকে সার্চ করে খুঁজে বের করাটাও এটা একটা স্কিল। কোনো কিছু আমার যেটা প্রয়োজন এটা যদি আমি খুঁজে বের করতে না পারি, এটাও একটা স্কিল, খুঁজে বের করা একটা স্কিল। বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরের পাশাপাশি ফটোশপেও করা হয়। তো এটাও আপনাকে আগে এখানে হচ্ছে ইঙ্গিত করে দিতে হবে যে আমি ইলাস্ট্রেটরের ডিজাইনটা করতে যাচ্ছি। ইলাস্ট্রেটর লিখে দিতে হবে, ইলাস্ট্রেটর, আপনি যদি হিন্দি কথা না বোঝেন বা ইংলিশ না বোঝেন, এখানে বাংলাও লিখে দিতে পারেন। দেখেন সাজেস্ট করছে সব। এই দেখেন এই ধরনের বিজনেস কার্ড, এই ধরনের বিজনেস কার্ড 4-5টা 10টা ডিজাইন যদি আপনারা করতে পারেন, আর ওইটার যদি এডিটেবল ফাইল আপনার স্টোরেজে থাকে, একটা বায়ার কাজ দিল, আপনি ওইটা অনায়াসে নাম চেঞ্জ করে দিয়ে দিতে পারছেন। তো এই যে এই একটা ডিজাইন, মানে আহামরি কিছুই নেই এখানে। দেখেন এই ডিজাইনটা দেখেন, একটু খেয়াল করেন, আহামরি কিছুই নেই। তো এটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু অনেকে আছে অনেক কালার করে ফেলে। কালারফুল হবে মানে ভালো প্রিমিয়াম লুক আনতে হলে কালার 1টা 2টা সর্বোচ্চ 3টা, এর বেশি কালার দেওয়া ঠিক না প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। যেমন দেখেন এখানে কালার কয়টা আছে দেখেন তো, খেয়াল করেন। হচ্ছে সাদা কালার, তারপরে হচ্ছে গ্রে বা হচ্ছে ম্যাট কালার, ব্ল্যাক কালার। তো এখানে 2টা 3টা কালার আছে। এখানে কালার কয়টা আছে?
একটা, দুইটা, তিনটা কালার আছে, দুইটা, তিনটা, এর বেশি কালার রাখা উচিত না। মাল্টিপল কালার, এখানে দেখেন কয়টা কালার আছে, কম কালারই আছে। তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা যদি একটু কষ্ট করে চর্চা করেন, তাহলে এই যে আরও সিমিলার ডিজাইন, এছাড়া হচ্ছে কার্ড ডিজাইন, কি কার্ড, এটা আইডি কার্ড ডিজাইন, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। সব ক্লাসেই যে আপনাদের শেখাই দেবো তা কিন্তু না, আমি আপনাদের একটা টপিকস ধরাই দিব, বিজনেস কার্ড শেখেন, ওই বিষয়ের উপরে 5টা 10টা ভিডিও ইউটিউবে সেরা ভিডিওগুলো আপনারা নিজেদের ভিতরে রপ্ত করে নেবেন। আচ্ছা, তো একটু কষ্ট করে একটা ভিডিও আপনারা দেখেন আর সেটা ট্রাই করেন। এখন আপনাদের ইমেজ দেখে ডিজাইন করার সময় এখনো আসেনি, যে পাশে একটা ইমেজ রেখে আপনি হচ্ছে ওইটা হুবহু করবেন, এতে করে আপনি কোনো টেকনিক শিখতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন তাহলে, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, ওই ডিজাইনটা করার জন্য ও যত রকম টেকনিক ফলো করছে, এটা আপনারা নিজেদের ভিতরে আনতে পারবেন। আচ্ছা সবাই একটু চেষ্টা করেন তো ডিজাইন বা লেটারের ডিজাইন। আচ্ছা, আপনারা ফ্রি টাইমে একটু এগুলো ট্রাই করেন। ক্লাসের পরে আমি ক্লাস শেষ করব, তার আগে আমরা ক্লাস মডিউলে স্টাম্প ডিজাইন নামে একটা ডিজাইন দেখছিলাম, একদম সহজ বিষয়, এটা এখন একটু ট্রাই করব। স্টাম্প ডিজাইন আসলে কি, কালীগঞ্জ পৌরসভার যে স্টাম্প ডিজাইন, এটা আমার হাতে করা, মানে লোগো ডিজাইনটা এই যে এই ধরনের, মানে সিল মারে না ওইটার স্টাম্প, সবাই তো বোঝেন, এটা দেখলে বোঝা যাবে। এই যে এই ধরনের স্টাম্প, এটা এক কালারের হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে স্টাম্প ডিজাইন এই ধরনের হয়। অ্যাপ্রুভ, তারপরে অ্যাপ্রুভ, তারপর কি লেখা থাকে, অ্যাপ্রুভ, সব জায়গায় অ্যাপ্রুভ লেখা, নট অ্যাপ্রুভ। আচ্ছা এটা কি লেখা, দুবাই ইউএসএ, একটা কোম্পানির লোগো হতে পারে স্টাম্প, তারপর অ্যাপ্রুভ হতে পারে বা নট অ্যাপ্রুভ হতে পারে স্টাম্প, তারপর অরিজিনাল কোয়ালিটি এটা হতে পারে হচ্ছে স্টাম্প। এটা তো জাস্ট ডেমো হিসেবে তৈরি করে রেখেছে, গ্রাফিক ডিজাইন এই ধরনের হতে পারে স্টাম্প, রাবার স্টাম্প, এই যে এই ধরনের। তো এই ডিজাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ধরনের হয়, এই যে এই ধরনের। আমরা একটু ট্রাই করব, আমি এখন একটু দেখাবো আপনাদের। এই ধরনের কাজ আমরা অলরেডি করেছি, এগুলো করতে আপনাদের আহামরি অভিজ্ঞতা যেহেতু আছে আগে, বেশি সময় লাগবে না। আমি এটা আগে ট্রাই করি, এটা আমি ডিজাইনটা একটু কপি করি, সবাই একটু খেয়াল করেন এদিকে। আমরা একটা ডিজাইন দেখব এবং সেটা ট্রাই করব, নতুন অভিজ্ঞতা আনবো। আচ্ছা ভাই কিছু বলবেন? হ্যাঁ আচ্ছা দেখেন, আমি যেটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করলাম, একটা ডিজাইন আমি কেটে দিব। আচ্ছা ক্রপ করা দেখায়নি হয়তো কখনো, দেখেন একটা ইমেজ, এটা তো হচ্ছে এটা কি বলে, ইরেজার টুল দিয়ে কিন্তু কাটতে পারবো না আমরা, দেখেন ক্রস দেখাচ্ছে, এটা কাটতে পারবো না। তো এটা ক্রপ করতে হবে এখান থেকে, ক্রপ ইমেজ, ওটা মানে ইমেজটা সিলেক্ট করলে, দেখেন ইমেজটা সিলেক্ট করলে এই অপশনটা আপনি কন্ট্রোল প্যানেলে পেয়ে যাবেন। তো আমি এটা সিলেক্ট করার পরে ক্রপ ইমেজ অপশনটা পেয়েছি, এখন এটা এই যে ক্রপ করছি, অথবা এই ডান সাইডেরটাই বাম সাইডেরটাই নিই। এবার এন্টার প্রেস করব অথবা এখান থেকে অ্যাপ্লাই প্রেস করব। আচ্ছা এবার খেয়াল করেন, আচ্ছা ফ্রেন্ড নাকি, আচ্ছা বাইরে যদি দাঁড়ায় থাকে ভিতরে এসে বসতে পারে, সমস্যা নেই। আচ্ছা
খেয়াল করেন এই ধরনের ডিজাইনগুলো আমরা অলরেডি করেছি, আর এগুলো খুবই ইজি ডিজাইন আমি মনে করি। তো এটা একটু করবো, আপনারাও ট্রাই করবেন। মানে ডিজাইন না করলে আপনাদের ভিতরে ডিজাইনের ক্রিয়েটিভিটি আসবে না। আমাদের কাজ হচ্ছে ডিজাইন করা। তো আমি একটা এলিপস নিলাম, এটা সবার আগে আপনি মিডিল অ্যালাইন করে নেবেন, আর্টবোর্ডের মিডিল অ্যালাইন করে নেবেন। এটা সিলেক্ট করলাম, এভাবে মিডিল অ্যালাইন করলাম। এরপরের কাজ কি, এটা হচ্ছে কর্নারগুলো এরকম মানে রাউন্ডেড করা, জিগজ্যাগ করা, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ। এরপরে প্রথম কাজ কি, যেটার কর্নারগুলো যেহেতু স্মুথ রয়েছে আমাদের স্মুথ করে নিতে হবে। এরপর এখান থেকে আচ্ছা এটা আমি একটু সরাই নিচ্ছি, এই যে এই সাদা অংশটুকু ধরে আমি এটা মুভমেন্ট করতে পারবো। তো এখান থেকে এর যে ইগুলো রয়েছে কর্নারগুলো, এগুলো একটু বাড়ালাম, মোটামুটি অ্যাভারেজ হয়েছে। এবার এর যে আছে এটা কম বেশি করতে পারবো, মোটামুটি সিমিলার লাগছে। আচ্ছা ওকে এই পজিশনে রেখে আমি ওকে দিলাম। এরপর আমি এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। কেন এক্সপ্যান্ড করব, সব কিছুরই রিজন খুঁজতে যাবেন। এক্সপ্যান্ড কেন করব, দেখেন এক্সপ্যান্ড না করলে এর রেশিও নষ্ট হয়ে যায়। যেমন ছিল ছোট অবস্থায় তেমন কিন্তু এখন নাই, কিছুটা ছোট হয়ে গেছে। এই দেখেন এখন খেয়াল করেন, আমি যদি ছোট করি দেখেন এমন হয়ে যাচ্ছে। তো এটা যদি আমি এর সলিউশন করতে চাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিই। এবার যদি আমি এটা ছোটো করি, যতই ছোটো করি যতই বড় করি এটা ওইরকমই থাকবে, ঠিক আছে? যতই ছোটো করি ওটা ওরকমই থাকবে, কন্ট্রোল জেড। আচ্ছা, তো এটা আশা করি সবাই পারবেন। এরপরের কাজ কি, আরেকটা বৃত্ত নিব, এটার কালার একটু অন্য ধরনের কালার দিব, কারণ হচ্ছে লালের উপর লাল তো দেখা যাবে না। তো এটা কি করছে, এই মাঝ বরাবর একটা শেপ নিয়ে ওটা কেটে দিতে হবে, তাই না? তো আমি ওই বরাবর একটা শেপ নেওয়ার চেষ্টা করি, এই যে এই বরাবর এতটুকু রাখবো, আর বাকিটুকু এটুকু ডিলেট করে দেবো। তো এটা মিডিল অ্যালাইন করে রাখি, করে এই দুইটা ধরলাম, ধরে চাইলে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করেও কাটতে পারি, অথবা এখান থেকে মাইনাস পয়েন্টে দিয়েও কাটতে পারি। কেটে গেল, আমাদের মূল ফ্রেমটা নেওয়া হয়ে গেছে। এবার এই যে এই দাগটা হচ্ছে এই দেখেন একটু কিছুটা টাইপের, তো আমি ওই রকম দেবো না, আমরা সহজে নিব। ওটা চাইলে ব্রাশের ইফেক্ট অ্যাপ্লাই করা যেতে পারে। মিডিল অ্যালাইন করলাম, আর একটু ছোটো করি, এই যে এইটার মতো আর কি নিব, এই যে এটা আর একটু বড় করি, ব্যাস। আর কাজ করবেন এরকম জুম করে, যদি এই অবস্থায় কাজ করেন আপনি ঠিকভাবে নিরীক্ষ করতে পারবেন না, ঠিকভাবে কাজ করতে পারবেন না। কাজ করবেন এরকম ইসের উপরে, আর আর্টবোর্ডের ভিতরে কাজ করবেন এই ধরনের কাজগুলো। আচ্ছা হইলো, এবার এটার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, করে এটা ফিল কালার থেকে স্ট্রোক কালারে কনভার্ট করলাম। কেন করলাম, কারণ আমার একটা শেপ দরকার যেটা কিনা এর মতো হবে, এই জন্য এর কপি নিয়ে স্ট্রোকে কনভার্ট করছি। এবার স্ট্রোকটার পিটি বাড়াই দিব। আচ্ছা চাইলে আমরা ইফেক্ট দিতে পারি, এই যেমন এই ধরনের ইফেক্ট, এই যেটা কিনা এখানে অ্যাপ্লাই করা রয়েছে, এই যে এটা একটু খাস কাটা টাইপের, এই জায়গায় এরকম খাস কাটা টাইপের, পিটি বাড়ালে বুঝতে পারবেন, এই যে এরকম। আচ্ছা হয়ে গেল, এবার অ্যাপ্রুভ লেখাটা লিখতে হবে। আমি প্রথমে টাইপ টুল দিয়ে একটা এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করছি, ক্লিক করাতে লেখা এসছে লরেম ইপসন, যেটা কিনা অনেক ছোট। তো টাইপ টুল থেকে আমি চলে যাব সিলেকশন টুলে। এরপর এই যে বাউন্ডিং বক্স, আমরা 6টা বাউন্ডিং বক্স দেখছি, যে কোনো এক কর্নারে গেলে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে হচ্ছে কীরকম একটু অ্যারো টাইপ হয়ে যাবে। এই সময় শিফট প্রেস করে, যাতে রেশিওটা নষ্ট না হয়, মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে বড় করে নিই, দিয়ে এবার ওই লেখাটা আমি লেখার চেষ্টা করব। এভাবে আবার টাইপ টুলে গেলাম, গিয়ে এভাবে সিলেক্ট করছি। দেখেন মাউসের কার্সরটা এখন এরকম আছে, যখন চেঞ্জ হবে তখন ক্লিক করে ধরে ড্র্যাগ করবো, তার আগে ড্র্যাগ করলে হবে না। দেখেন এই যে মাউসের কার্সরটা চেঞ্জ হয়েছে, এই পজিশনে এইভাবে সিলেক্ট করতে হবে। তার আগে কিন্তু যদি আমি এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট হবে না, এর ভিতরে অনেক লেখা চলে আসবে। তো টাইপ টুলে থাকা অবস্থায় আমি মাউসের কার্সরটা যখন চেঞ্জ হয়েছে এই অবস্থায় এগুলো সিলেক্ট করে ডিলেটও করা লাগবে না, বা ব্যাক স্পেস দিয়ে কাটাও লাগবে না। এই অবস্থায় আপনি লেখা শুরু করতে পারেন, যেমন APPROVED
এবং এগুলো সব অল ক্যাপস রয়েছে, মানে সব বড় হাতের রয়েছে। তো আমি এখান থেকে অল ক্যাপস করে দিচ্ছি। তো এরপর এটা একটু মোটা টাইপের, আমি একটু বোল্ড টাইপের ফন্ট নেওয়ার চেষ্টা করি। বোল্ড টাইপের ফন্ট নিলাম। এবার এটা আরও বোল্ড নিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, এটাই থাক, বেশি কঠিন জটিল করবো না। তো এটা দেখেন একদম কর্নার বরাবর চলে গিয়েছে। এটা আমি অ্যালাইন করব, এই যে অ্যালাইন টুল থেকে অ্যালাইন করে নেব একদম মিড বরাবর। তো এখন এই যে এতটুকু কাটা হয়েছে, কিভাবে কাটা হয়েছে কেউ কি বলতে পারবেন? এই যে সমান করে একটা কাটা হয়েছে, এইভাবে কিভাবে কাটা যেতে পারে? একটা শেপ নিতে হবে। হ্যাঁ, একটা শেপ নিব, সাদা হোক যে কোনো কালার হোক, এভাবে আমি একটা শেপ নেব। তার আগে এটা সরাই রাখি। আমি কতটুকু কাটতে চাই ততটুকু একদম মিড বরাবর অ্যালাইন করে নিলাম, যাতে অ্যালাইনটা ঠিক থাকে। আমি আরেকটু চেকন করি, এইটা এতটুকু রাখি, রেখে সব সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট। আচ্ছা, এখানে আমাদের মাঝেরগুলো কেটে গেছে, এটা পাথফাইন্ডার থেকে করলে এমনই হবে। তো আমরা এটা করবো শেপ বিল্ডার থেকে। পাথফাইন্ডার ওইটা হচ্ছে দুইটা অবজেক্টের উপর কাজ হয়। আরেকটা বিষয়, এটা হচ্ছে স্ট্রোক ছিল, তাই এটা এই বরাবর চলে গিয়েছে। স্ট্রোকটা যদি আমি করে রাখতাম, ওই যে এক্সপ্যান্ড করে রাখতাম, তাহলে এই সমস্যাটা হতো না। না, শুধুমাত্র ওইটা এক্সপ্যান্ড করলেই হচ্ছে। এবার এগুলো ধরলাম, শেপ বিল্ডার গেলাম, এবার কাটলাম, এবার কাজ হলো। আচ্ছা, এই যে এই টুকরো টুকরো রয়েছে, এগুলো এড়া ছিল, এই জন্য এই যে যেমন এড়া টুক, তো আমি মাউসের কার্যতে সিলেক্ট করতে পারিনি, তাই কাটতে পারিনি। তো এগুলো এভাবে আলাদা আলাদা করে কাটতে হবে। আর এগুলো সমস্যা হলে এই অবস্থায় চলে যাবেন হচ্ছে ইরেজার টুলে, দিয়ে এইভাবে কাটবেন। এটা যদি নিরিখ করে ধরতে না পারেন, এটার কী বলে, ইরেজার টুল দিয়ে এইভাবে কাটবেন। ব্যাস, হয়ে গেল। এই যে এখানে একটু পজ রয়েছে, এটা আমি শেপ বিল্ডারতে এভাবে কাটলাম। তো হয়ে গেল। এরপর অ্যাপ্রুভ, এটা মিডিল অ্যালাইন করে দেব, আর এটার কালার করে দেব রেড। এরপর আর কি করছে, তারা দিয়েছে। তো তারা তো আমাদের তারা টুলস তো আছেই, স্টার টুল। তো এখান থেকে আমরা একটা স্টার নিব, শিফট প্রেস করে ধরে, যাতে রেশিওটা ঠিক থাকে। আর এটার কালার হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি অ্যালাইন কিভাবে করতে পারি? এটা তো মিডিল অ্যালাইন করলে অ্যালাইন হয়ে গেল, কিন্তু এই দুইটা তো অ্যালাইন নাও হতে পারে, তাই না? এই দুইটা প্রথমে এইভাবে অ্যালাইন করলাম, যদি উঁচু নিচে থাকে, দেখেন এই দুইটা ধরলাম শিফট ধরে, এভাবে অ্যালাইন করলাম। করার পরে এটা আসলে মিডিল আছে কি না এটা তো বোঝা সম্ভব না, তাই না? মানে মিডিল বলতে বুঝতে পেরেছেন, মানে এটা একটু ডানে থাকতে পারে, এই পজিশনে থাকতে পারে। এবার এই দুইটা ধরে আমি এই অ্যালাইনটা করলাম, উঁচু নিচুর অ্যালাইনটা করতে পারলাম। ধরেন এই উঁচু নিচু আছে, এটা আমি অ্যালাইন করতে পারলাম, কিন্তু এটা আসলে এই শেপের মাঝ বরাবর কীভাবে আনতে পারে? আচ্ছা, এটা কিভাবে আনতে পারে? এই দুইটা আমি প্রথমে সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নিই, কারণ গ্রুপ ছাড়া এটা মিডিল অ্যালাইন সম্ভব না। এই যে এবার আমি এটা মিডিল বরাবর রাখলাম, একটু নিচে এবার নিতে আসতে পারি। ব্যাস, হয়ে গেল। এই দুইটা একটু বড় করে দিতে পারি, দুইটা ধরে, ব্যাস হয়ে গেল। এবার একই জিনিস আমি নিচে আনবো, কিভাবে? সেটা অল্টার প্রেস করে, তাই না? এটা আর একটু ছোটো করে বাজে দেখা যাচ্ছে। এই দুইটা এই তিনটা তারা আমি নিচেও আনবো, আবার সেটা কিনা এভাবে উল্টাভাবে থাকবে। এটা কিভাবে করা যেতে পারে? এটা আগে গ্রুপ করে নিই, তিনটা তারা আমি গ্রুপ করলাম, এখন একটা সিলেক্ট করলে তিনটা সিলেক্ট হবে। এবার অল্টার প্রেস করে এটা আমি নিচে আনলাম, কিন্তু এটা তো তারাটা আমার নিচে দরকার। এটা কিভাবে? ঘুরাই নেব। এই যে মাউসের কার্সরটা যখন এই কর্নারে নিয়ে যাব, শিফট প্রেস করে ঘুরাবো। আর নর্মালি ঘুরালে কিন্তু আমি এটা অ্যালাইন করতে পারবো না। শিফট প্রেস করে ধরলে প্রথমে 45 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তারপরে আরও 45, এবার আরও 90, মানে 180 ডিগ্রি টোটাল ঘুরে এটা অ্যালাইন হয়েছে। এই জন্য শিফট প্রেস করে ধরে রাখতে হবে। এটা অ্যালাইন করে দিলাম, এটাও অ্যালাইন করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো আমরা একটা ডিজাইনের কপি করতে পারলাম। তো এই জিনিসটা সবাই একটু ট্রাই করেন তো।
কারোর এখন গুগল থেকে ডাউনলোড করার দরকার নেই, এখান থেকে দেখেন আর পরে। এই ধরনের ডিজাইনগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করা উচিত, তা না হলে ভিতরে ক্রিয়েটিভিটি আসবে না। এই একটা জিনিস শিখতে গিয়ে, এই একটা ডিজাইন করতে গিয়ে অনেকগুলো বিষয় আপনাদের ভিতরে মানে বুঝতে হয়েছে, তাই না? আপনাদের নিয়ে আমি এগোতে পারছি না, আপনাদের অবহেলার জন্য। আমি যে নতুন কিছু শেখাবো ওই জিনিসটা তো আপনাদের মাথায় ঢুকবে না, কারণ আগের জিনিসগুলো আপনাদের ভালোভাবে শেখা হয়নি। একটু গুরুত্ব দেন কাজ শেখার পিছনে সবাই।